অমুসলিমদের পক্ষ অবলম্বন করে মুসলিমদের বিরুদ্ধে আল্লাহর কোর্টে বিচার দায়ের করব। তার মানে এর চেয়ে অমুসলিমদের অধিকারের বড় কথা আর কিচ্ছু হতে পারে না। আরেকটি বিষয়, যেমন পড়শি হিসাবে একজন ব্যক্তি পড়শি, তিনি অমুসলিম, অমুসলিম বলে তাকে অবজ্ঞা করার, ইগনোর করার কোনো সুযোগ কিন্তু ইসলামে নাই। বরং তার খোঁজ খবর নেয়া, তার 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 ভালো মন্দ খেয়াল রাখা, এটা কিন্তু মুসলমানের দায়িত্ব। এবং এই ক্ষেত্রে কিন্তু আল্লাহর নবী কোনো কম্প্রোমাইজ করেননি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনে তা করেছেন। তিনি অমুসলিমদের সাথে লেনদেন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। যারা পথে কাটা দিত এমন লোকদেরকেও তিনি খবর নেয়ার জন্য, শুশ্রূষার জন্য বাড়িতে পর্যন্ত গিয়েছেন। পরম শত্রু যাকে গালি দিয়েছিল তারও গাঁঠুরি টেনে তিনি তাকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন। এবং যারা সারাটি জীবনকাল ধরে তাকে কষ্ট দিচ্ছিল এমন লোকদেরকেও মক্কা বিজয়ের পরে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। এমন দৃষ্টান্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই পাওয়া যায়। আমাদের ফিরে আসা উচিত রাসূলের জীবনে। এ পর্যায়ে আমি জানতে চাচ্ছি কাউসার ভাইয়ের কাছ থেকে যে আসলে আপনি অনেক দিন ধরে 14 বছর ধরে আমেরিকায় প্রবাসী জীবনযাপন করছেন। নিঃসন্দেহে সেখানে অমুসলিমদের সাথে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদিতে অংশগ্রহণ করতে হয়। সেখানে আপনাদের আচরণটা অমুসলিমদের সাথে কেমন হয়, অথবা তাদের থেকে রেসপন্স আপনারা কিভাবে পাচ্ছেন, একটু বুঝিয়ে দেবেন? আমি সর্বপ্রথম চ্যানেল ওয়ানকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আপনারা জানেন যে আমেরিকা বিশাল বড় একটা কান্ট্রি, সেই দেশে সব ধর্মের লোকেরাই বাস করেন। বর্তমান বিশ্বের পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের সম্পর্ক তাদের কাছে খুবই ভালো। আমরা কাজকর্মে খুবই সুবিধা পাই তাদের কাছ থেকে, এবং আমাদের ধর্মর নিয়ম শৃঙ্খলার মতো চললে কোনো অসুবিধা না, এবং তারাও তাদের ধর্ম পালন করে। আপনারা কি সেখানে কোনো কমিউনিটি সেন্টার তৈরি করতে পেরেছেন? জি, ইসলামিক কমিউনিটি সেন্টার আছে, আমাদের মসজিদ আছে, এবং আমাদের বিভিন্ন তাফসির মাহফিল হলে আমরা রেন্ট নেই, সেখানে আমরা মাহফিল করি, কোনো অসুবিধা হয় না। সেক্ষেত্রে ওখানে যদি আপনারা আপনাদের ধর্মীয় কাজে রিসার্চ করেন, মাহফিল করেন, অন্যদেরকে বুঝান, এক্ষেত্রে কি তাদের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ? জি না, বাধা নিষেধ না। তাদের সংবিধানেই আছে, সংবিধানের সেকেন্ড কনস্টিটিউশনে আছে যে প্রত্যেক ধর্মের রিলিজিয়াস রাইট আছে। আচ্ছা, আমরা এরকম শুনতে পাই যে ওই যে আফটার টুইন টাওয়ার বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে কিছুটা হয়রানি অথবা কোনো না কোনোভাবে তাদের কাজে কর্মে বাধা দেওয়া হচ্ছে, এটা কি সঠিক? আপনারা জানেন যে প্রত্যেক ধর্মের সন্ত্রাস বিরোধী। এখন যেহেতু একটা ঘটনা ঘটছে, এত বড় বিশাল একটা দেশ, সেই দেশে ঘটনা ঘটছে, কিছু মুসলিম নামধারী সন্ত্রাসী তারা যেটা বলে সেই হিসাবে কিছু ক্ষেত্রে কিছু সামান্য, বেশি না। আমরা যেভাবে জানি, বাংলাদেশ বিভিন্ন মিডিয়া যেভাবে জানি সেই হিসাবে না। আমার জীবনে বা 14 বছর থেকে আছি, আমরা এরকম কোনো সাফারিং পড়ি নাই, এবং আমার দেখা মতো এরকম। আচ্ছা, ওখানে ওনারা খাবার দাবারে হালাল হারামের কোনো ব্যাপার অমুসলিমদের নেই, আমাদের কিন্তু আছে। ইসলামে হালাল খাবারের ব্যাপার আছে। আপনারা এই যে ফাস্ট ফুড বা রেস্টুরেন্ট, হোটেলগুলিতে যে খাবার দাবার নিচ্ছেন, এই ক্ষেত্রে কি আপনাদের কোনো সমস্যায় পড়তে হয়? জি না, কোনো সমস্যা হয় না। আমরা কাজের জায়গায় যেখানে কাজ করি হালাল খাবারের ব্যবস্থা আছে, প্রয়োজনে তারা হালাল খাবার সংগ্রহ করে আমাদের খেতে। ওদের কোনো অকেশনে আপনারা অংশগ্রহণ করলেন, সেই অকেশনে বেয়ারও চলে, আদার্স খাবার জাবার যেগুলো ইসলাম গ্রহণ করে না, এমনটি যখন চলে আপনারা তখন কি করেন? এরকম চললে আমরা চুপ থাকি, যেহেতু আমাদের ধর্ম এটা শিখিয়েছে যে অন্য ধর্মের, অন্য কালচারকে রেসপেক্ট করা। শেষে আমরা চুপ থাকি এবং আমরা নিজেদের মতো আমরা চলি। আচ্ছা, ওখানে যারা মুসলিম এরা কি আসলে পড়াশোনা করে মুসলিম, নাকি দেখে শুনে মুসলিম, না আনুষ্ঠানিকতায় মুসলিম? কি মনে করছেন তাদের ব্যাপারে? সেখানকার মুসলমান যারা হয়েছে সবাই লেখাপড়া করে হয়েছে, স্টাডি করে হয়েছে, তারা তো নন মুসলিম ছিল। আপনি কি কোরআন হাদিস পড়ার সুযোগ পান? জি পাই, সুযোগ পাই, স্টাডি করি। আপনার কাজের ফাঁকে এই যে কোরআন হাদিস পড়ছেন, এটা আপনার কাজের ব্যাঘাত হয় না? কোনো অসুবিধা না। ইভেন আমরা টক করি, এই লাঞ্চ টাইমে আমরা ওদের সাথে ধর্ম সম্বন্ধে আলাপ করি, রিলিজিয়াস সম্বন্ধে আলাপ হয়, এবং তারা ইন্টারেস্ট এটাতে খুব ভালো পায়, এবং আমরা বই টই অনেক কিছু গিফট দিই তাদেরকে, তারা নিয়ে স্টাডি করে। আচ্ছা, আপনার লাইফে আপনি কি দেখেছেন যে আপনার সামনে কেউ অমুসলিম থেকে ইসলামে এসেছে? জি, আমার জীবনে দেখছি। কি কারণে তারা ইসলাম গ্রহণ করলো? যে বিষয়টি হচ্ছে যে ইসলাম এখানে তো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে যে মানবতা, হিউম্যানস রাইট, ইসলামে যে মানুষকে স্বাধীন দিয়েছে, এবং ইসলামে তো সুন্দর যে পরকাল সম্বন্ধে যে সুন্দর একটা ডিসকাশন করেছে যে আখেরাতে কি হবে,
এইগুলো ডিসকাশন সুন্দরভাবে উপস্থান দিয়ে রিয়েলিটি ভাবে যেভাবে দিয়েছে এভাবে অন্য কোনো ধর্মের নাই। আচ্ছা এবং বাস্তবতার লগে মিল আছে। আচ্ছা সেই মিল থাকার কারণে তারা দেখে যে মানুষ চতুর্দিকে তো নিউজ মিডিয়াতে বলে না যে মানুষ অমুক মুসলমান হচ্ছে, বড় বড় সায়েন্টিস্টরা মুসলমান হচ্ছে, এসব দেখে তারা আশ্চর্য হয়ে যায়। এবং কোরআন যখন স্টাডি করে কোরআনে কোনো ভুল পায় না, কথাগুলা সেন্টেন্সগুলো খুবই সুন্দর, এইসব দেখে তারা মানে পাগল হয়ে যায়। সুধী দর্শক, আমরা কাউসার আহমেদ মারুফের কাছ থেকে, একজন তরুণ প্রবাসীর কাছ থেকে জানলাম আমেরিকায় তাদের লাইফ অমুসলিমদের সাথে কিভাবে চলছে। যা আমরা শুনেছি তাতে যা জেনেছি তা হলো যে